আসসালামু আলাইকুম। দেখেন, আমরা একজন যদি বলি যে আসেন ভাই হজর নামাজটা পড়ি, সে কি বলে এই শীতের মধ্যে কেমনে উজু করবো, কেমনে নামাজ যাবো, ভাই আসপোজ পরে যাই, যাও তুমি, আমি পরে পরে আসবো। কিন্তু যখন ডাক্তারে বলে যে ভাই তোমার তো ডায়াবেটিস, তোমার প্রতিদিন সকালবেলা 3 বার করে ইমারত থেকে হিমাতা হাঁটতে হবে, তখন ঠিকই সে দৌড় ফেলে উঠতে পারে, উঠটা কেয়ার নামাজ কেয়ার কি সে ঠিকই তার এর জন্য হ্যাঁ দূর পারে হিমাতাত আটতে আটতে জীবন ক্লান্ত বানায়। কিন্তু আমার আল্লাহ সেই ব্যক্তি বলছে তুমি হজরের নামাজটা পড়লে তোমার যত রোগবালা আছে সব দূর হয়ে যা, জান্নাতের একটা হাওয়া শরীরে আসলে তোমার রোগ এমনিই দূর হয়ে যায়। আর সেই ব্যক্তি কিনা আমার আল্লাহর হুকুম বাদ দিয়া এক ডাক্তারের কথা শুই না, সে সে প্রতিদিন ফজরের নামাজের আগের থেকে সে দৌড় পাড়া শুরু করে। কিন্তু মাগার আফসোস, আমার একটা কষ্ট আল্লাহ, কিন্তু ব্যক্তি ফজরের নামাজটা আদায় করতে পারে না কেন? এই ঠান্ডার দিনে, একমাত্র ঠান্ডার দিনে পানি ছোঁয়ার কারণে সে হজরের নামাজটা পড়তে পারে না। কিন্তু এক ডাক্তার, সামান্য এক ডাক্তার, যিনি কিনা আমার আল্লাহ জ্ঞান দিয়েছে, আমার আল্লাহই সব করেছে, সে এই ডাক্তারের কথা শুনে আছে 3 বার এই মাদাতে হে মাদায় দোষ পারতে পারে। কিন্তু মাগার দুই অক্ত নামাজ সে মসজিদে যায় গিয়া পড়তে পারে না কেন? ওই ঠান্ডা পানির জন্য। আমরা এই আফসোস নিয়ে কীভাবে এই এক ইমান নিয়ে আমরা থাকতে পারি? আমাদের ইমান এতই দুর্বল হয়েছে যে 2 রাকাত ফজরের নামাজ আদায় করতে পারি নাকি মসজিদে, কিন্তু একটা ডাক্তারের কথা শুনে আমরা সব করতে পারি। কিন্তু না ভাই, এটা কিন্তু ঠিক নয়। আমার আল্লাহ ওষুধ দিছে, আমার আল্লাহই ভালো করবে, কিন্তু মানুষ একটা উসিল্লা। আজকের থেকে সবাই হয়ে যায়, তওবা করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি। এবং আমি বারবার একটা কথাই বলি, যে নামাজ পড়ে তার কোনো অসুখ থাকে না, কেননা নামাজেই সে শান্তি, নামাজেই সে সব। ডাক্তার কি? আমার আল্লাহ। আমার আল্লাহর কাছে দোয়া চাইলে আমার আল্লাহ অবশ্যই অবশ্যই মাফ করে দেন, বান্দার কোনো কেউ রাখেন না।